দুর্নীতি বন্ধ করতে হলে চলমান বিদ্যমান কায়েম থাকা মানুষের তৈরি এই ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে আল্লাহর তাওহীদের উপরে ভিত্তি করা আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। আজ সকাল 10টায় কুষ্টিয়ায় খুলনা বিভাগীয় হিজবুত তৌহিদের উদ্যোগে ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ সংগ্রাম শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের উপস্থিতিতে সমাবেশস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আমরা আল্লাহর প্রতিনিধি, কিন্তু আজ সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত নেই। হিজবুত তৌহিদ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। মানব জীবনের সর্বস্তরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে এবং আখিরাতে মুক্তি অর্জন সম্ভব। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিভাবে আমাদের রাষ্ট্র চলবে, সমাজ চলবে, এর একটা বিধি ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। এটার নাম আল্লাহ দ্বীন, দ্বীনুল হক, কোরআনের উপরে নির্ভরশীল জীবন ব্যবস্থা। আমি বলেছি তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা, সভরেনিটি অফ আল্লাহ। কাজেই দুর্নীতি বন্ধ করতে হলে চলমান বিদ্যমান কায়েম থাকা মানুষের তৈরি এই ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে আল্লাহর তাওহীদের উপরে ভিত্তি করা আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। ওয়াজ করে কোনো লাভ হবে? কোনো ওয়াজে লাভ হবে না। দেখবেন যারা দুর্নীতি করে কপালের মধ্যে কালো দাগ, লম্বা দাড়ি, আপনি জিজ্ঞাসা করেন আপনি হজ করছেন কয়বার? বলছে আলহামদুলিল্লাহ আমি 10 বার হজ করে ফেলছি। মসজিদ দিছে 2টা, মাদ্রাসা চালায় 4টা। বড় দুর্নীতিবাজ, কারণ তাদের দুর্নীতির ব্যাপারে কেউ কোনো কথা বলে না। দুর্নীতি করে করে টাকা কামিয়েছে, এই টাকা দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করে, এই টাকা দিয়ে নমিনেশন কিনে, এই টাকা দিয়ে জননেতা হয়, এই টাকা দিয়ে মসজিদ বানায়, এই টাকা দিয়ে মাদ্রাসা বানায়। কাজেই টাকা দিয়ে তিনি সব কিনে ফেলছেন, আল্লাহকে একমাত্র কিনতে পারলেন না। কাজেই দুর্নীতি বন্ধ করতে হলে কি করতে হবে? বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে কি করতে হবে? বর্তমান চলমান মানুষের তৈরি, ব্রিটিশ আমলের তৈরি এই সিস্টেম, এই ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে কিছু নামধারী আলেম হিজবুত তৌহিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন। এমনকি প্রকাশ্যে আমাদের জবাই করে হত্যারও হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য প্রস্তুত। ভয় ভীতি প্রদর্শন করে আমাদের দমিয়ে রাখা যাবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজবুত তৌহিদের খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের নারী নেত্রী রুফায়দা পন্নী, বরিশাল বিভাগীয় সভাপতি মোহাম্মদ শফিকুল আলম উকবা, রাজশাহী বিভাগীয় সভাপতি মোহাম্মদ শাহরুল ইসলাম, খুলনা আঞ্চলিক সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান মিলন, কুষ্টিয়া আঞ্চলিক সভাপতি মোহাম্মদ জসিবউদ্দিন, কুষ্টিয়া জেলা সভাপতি মোহাম্মদ আক্কাস আলী, খুলনা বিভাগীয় নারী নেত্রী মোসাম্মদ জেরিন সাইয়ারা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।